পাখির বাসাটা তো আপনারা জানেন যে এই জায়গাটাই ছিল। তুমিও খাবে তো? হ্যাঁ, এরপর আবার লাগেজ গোছানো রয়েছে, দুটো ট্রলি গোছানো হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছি। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমেরিকাতে আমাদের শেষ দিন, মানে বাড়ি যাওয়ার আগের শেষ দিন। তো এইখানে বাবাই সকাল থেকেই লেগে পড়েছে। পাখির বাসাটা তো আপনারা জানেন যে এই জায়গাটাই ছিল, কিন্তু যেহেতু আমরা বাড়ি চলে যাব সেই জন্য বাবা এই জায়গাটা লাগিয়ে দিচ্ছে, তাই না? তুমি আবার সরিয়ে দিচ্ছ বলো? তো কাঠবিড়ালি এত জ্বালাচ্ছে যে আমাদের পাখিদের কিছু খেতে দিচ্ছে না। আর এখানে সমস্ত গাছপাতা মোটামুটি যা যা ছিল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বা যতটুকু দরকার করে দিয়েছি। ওয়েদার একদম ক্লাউডি, রোদ বেরোচ্ছেই না, তবে ঠান্ডা খুব একটা নেই, খুব ভালোই ওয়েদার। তো যাই হোক, চলো তাহলে আজকের শেষ চাটা মানে বাড়ি যাওয়ার আগে একসাথে বসে পান করা যাক, তাই না? চলো। কিন্তু মনে হচ্ছে অলরেডি বাবাই চা বসিয়ে দিয়েছে। ফুলগুলো দেখো বাবাই যে আমাকে দিয়েছিল এখনো পর্যন্ত ভালো আছে। আসলে যেহেতু একটা ওষুধের পাউডার দিয়ে জলে রাখা হয়েছিল 10 দিন, তাও দেখো এখনো ফ্রেশ। অলরেডি বাবাই এখানে চা বসিয়ে দিয়েছে, তো চাটা নিয়ে নেওয়া যাক। ঘড়িতে বেজে গেছে 10টা 19, অনেকক্ষণই ওঠা হয়েছে, তাই খিদেও পেয়ে গেছে প্রচন্ড। তাই ভাবছি চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু ওটস একটু খেতেই হবে। এই যে ওটস এখানে এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণে। আর এই যে কলা দিয়ে বানাবো, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে নিব। তো ওটসটা বানিয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। তুমিও খাবে তো? হ্যাঁ, তাহলে দুজনের জন্যই বানাই। একটু আমন্ড, একটু কাজু, সঙ্গে পেস্তা। পেস্তাগুলো ফ্রিজে কয়েকটা রেখে চলে যেতে হবে, না হলে মানে নষ্ট হয়ে যেতে পারে, তাই না? কারণ কাল এত ভোরে আমরা বেরোবো, কালকে আর সকালবেলা খেতে লাগবে না। কাল একদম ফ্লাইটে উঠে ব্রেকফাস্ট। ফ্লাইট টিকিট দেখে কালকে ছিল না আজকে? ফ্লাইট টিকিট দেখে রেখেছো কত কবে আছে? হ্যাঁ আজকে, হ্যাঁ মানে মঙ্গলবার সকালে। শিওর তো? হ্যাঁ না বলে আমার কি, তুমি আবার টিকিট কেটে আমাকে দেশে নিয়ে যাবে, আমার তাতে কি? আমি তো যাবই, কারণ আমার ব্যাগ প্যাকড হয়ে গেছে। এটা লাস্ট বলাটা ছিল। আর সঙ্গে চিয়া সিডসও আছে, এটা গ্রাইন্ড করে নেব। ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডস। বাড়ি গেলে চপ সিঙ্গারা খাবে, আর এখানে হেলদি খেয়ে কতদিন চপ খাই না। চলো ব্রেকফাস্ট। বাড়ি গিয়ে সকালবেলা চপ মুড়ি ঘুগনি মুড়ি খাবে, তার আগে এখানে একটু চিয়া পুডিং খেয়ে নাও, মানে সব কিছুই রয়েছে। এরপর আবার লাগেজ গোছানোও রয়েছে, আলাদা করে রেখে দিয়েছিলাম, ব্যাগে ভরতে হবে, কিছু লন্ড্রিয়ে যেতে হবে, অনেক জামা কাপড় রয়েছে, সঙ্গে এই রুমটা একটু ক্লিন করতে হবে, ওটা তুমি করে দেবে, ঠিক আছে? চলো, 10:30 বেজে গেছে, খেয়ে নিই। ভেরি গুড, ভালো। কেমন? আমার স্নান, রান্না করা সমস্ত কিছুই কমপ্লিট, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবাই তো ল্যাবে চলে গেছে অনেকক্ষণে খেয়ে দিয়ে, তাই ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, এবারে ব্যাগগুলো গুছিয়ে নিতেই হবে, না হলে বাবাই এসে প্রচুর বকা দেবে, যেহেতু আগামীকাল সকালেই ফ্লাইট, তাই ব্যাগগুলো এবারে গুছিয়ে নেব।
একটা আমি প্ল্যান করেছিলাম যখন যে জিনিসটা মনে পড়বে ব্যাগে ভরে নেব। আমার কাছে অনেকগুলো অর্গানাইজেশন ব্যাগ ছিল, তো ঘুরছি বা রান্না করছি, হঠাৎ মনে পড়লো যে আচ্ছা এই জিনিসটা নিয়ে যেতে হবে, তো তৎক্ষণাৎই গিয়ে ওই ব্যাগের মধ্যে আমি ভরে দিয়েছিলাম। এর জন্য অনেকটা সুবিধে হয়েছে। তাতে কি হয়েছে যে ট্রলিতে ভরতে আমার সুবিধা, এখন আর মনে করতে হচ্ছে না যে লাস্ট মানে মুহূর্তে যে আমার এটা নিতে বাকি ওটা নিতে বাকি। তো এটা ভীষণই সুবিধে হয়েছে এই প্ল্যানটা করে। আর জিনিসটা গোছাতে আরেকটু দেরি হলো, বাচ্চাদের আরও জামা কাপড়গুলো অনলাইনে অর্ডার দেওয়া ছিল, মানে অনলাইনে আজ সকালেই এলো, তাই ভাবলাম যে এবারে লাস্ট মুহূর্তে জিনিসগুলো প্যাক করে নিই। মেকআপের জিনিসটাও প্যাক করা বাকি রয়েছে, আর কিছু চকলেট ওগুলোও এসছে, ওগুলোও প্যাক করে নিব। তো চলুন আমি জিনিসগুলো এবারে গুছিয়ে নিই। দুটো ট্রলি গোছানো হয়ে গেছে, বাদ বাকি এইখানে দুটো আর ওই পেছনে একটা দেখতে পাচ্ছেন ছোট ট্রলি, ওইগুলো গোছাতে বাকি আছে। আর যেটা বললাম যে আমি এইভাবে প্ল্যান করে নিয়েছিলাম, এই যে এরকম যে অর্গানাইজেশন ব্যাগগুলো রয়েছে এর মধ্যে পুরো প্যাক করে দিয়েছি যখন যেটা মনে পড়েছে। তাহলে এখন কি শুধুমাত্র ট্রলিগুলো খুলবো আর ভরে দেবো, তাহলে আর কোনো অসুবিধেই নেই। এরকমভাবে আমি প্ল্যান করেছি, এইভাবে রেডি করে নিয়েছি। আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা দেখানো হয়নি, সেটাও হলো এই যে এই ব্যাগটা। আমার যে অ্যানিভার্সারির পার্টিটা ছিল সেটাতে ওই যে দিদি এসেছিল, সেই দিদি আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছে। আমার এটা খুবই পছন্দ হয়েছে, এই কারণে এটা দেখলেই বুঝতে পারবেন কিসের ব্যাগ। এরকম একটা মেকআপের ব্যাগ, মেকআপের জিনিস রাখার ব্যাগ, ভীষণই ইউজফুল। দিদি বললো তুমি যেহেতু দেশে যাবে এটা তোমার জন্য খুবই প্রয়োজনীয়। আর আমি ভাবলাম যে হ্যাঁ সত্যিই তাই, মেকআপের জিনিসগুলো নিয়ে যেতে খুবই সুবিধে, ভাগ্য করা যাবে। এই যে এখানে একটা দেখুন লক লাগানো রয়েছে, অনেকটা স্পেস, মানে আমি অনেক জিনিস মেকআপের রাখতে পারবো। সেজন্য ভাবছি এটাও গুছিয়ে নিই, শুধুমাত্র একটা লিপস্টিক ওই পার্সের মধ্যে ক্যারি করলেই হবে। বাদ বাকি এই যে সমস্ত আমার যে মেকআপের জিনিস একদম ট্রে শুদ্ধ নিয়ে এসে গেছি। প্রথমে ভেবেছিলাম যে হয়তো কোনো জিনিস মানে এতগুলো ট্রলি লাগবেই না, কিন্তু এখন এসে মনে হচ্ছে যে লাগবে না নয়, এত ট্রলি আরো মনে হয় বেশি জায়গা লাগবে, এরকম একটা মনে হচ্ছে। আচ্ছা এটার মধ্যে কিছু ভরে রেখেছিলাম, যেমন এই যে জুতো রাখার ব্যাগগুলো, কিছু শু নিয়ে যাব, সেজন্য এটা খুবই কাজে লাগবে। সঙ্গে এরকম দুটো জিপলক ব্যাগও নিয়ে নিয়েছি, দেশ থেকে আসার সময় কোনো জিনিস আনতে খুব সুবিধে এই জিপলক ব্যাগে। জিপলক ব্যাগ দুটোও নিয়েছি, ওজনও করে নিতে হবে। এই যে এরকম ভরে দিচ্ছি, তাতে খুবই ইউজফুল হবে আর কি। আরো এই যে এখানে এইটার মধ্যে সব জিনিস এসছে, এটা ভরবো। ও আর একটা জিনিস আমি বাড়ির আমার মানে মা কাকিমা মানে সবার জন্যই নিয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখাবো। যে এখানে এইটার মধ্যেই আজকে সব জিনিস এলো, সেগুলো একদম দেশে গিয়ে দেখাবো, এখন ভরে নিব। আর যেটা হয়েছে আমি ওই যেটা বললাম যে জিনিসগুলো নিয়েছি সবার জন্য, সেটা কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এসে গেছি, হয়তো দেখলে বুঝতেই পারবেন। বাপরে এই যে নেল পলিশ, জানি না দেখা যাচ্ছে নাকি, এরকম অনেক নেল পলিশ নিয়েছি সবাইকে দেব বলে। রঙগুলো ভীষণ ভালো, যেমন এরকম একটা লাল রঙের আছে, তারপরে এই রঙের একটা, তারপর এই যে এটা একটা খুব সুন্দর মিষ্টি কালার, আর এইরকম কিছু সিলভার কালারের, আর এটা ওই রোজ গোল্ড হবে সেরকম। তো এইগুলো নিয়েছি কিছু। এই ব্যাগটা মোটামুটি গোছানো কমপ্লিট। আরও এখানে একটা বড় বক্স রয়েছে, সঙ্গে এখানে আরও দুটো রয়েছে, আর মেকআপটাও ভরবো। চলুন তাহলে বাদ বাকি ব্যাগগুলো এবারে গুছিয়ে নিই। পলিশটা একটু ভয়ই পাচ্ছি, কারণ কি ভেঙে যাবে না, কি করে যে ওটাকে র্যাপ করবো। এর মধ্যে অনেক কিছু ভরে রেখেছি বাবা। হ্যাঁ আচ্ছা, এখানেও কিছু খাওয়ার দাওয়ারের জিনিস রয়েছে। এই বড় ব্যাগটা ভরে দিই। এর মধ্যে কিছু শাড়ি রয়েছে, তারপরে বাবার জামা রয়েছে। আমি এই যে হলুদ শাড়িটা পরি, এই যে দেখলেই বুঝতে পারবেন এখানে হলুদ শাড়িটা, এটা একটু ড্রাই ওয়াশ করতে হবে, কারণ এখানে অনেকবারই নাচে এই শাড়িটা ব্যবহার করেছি, সেজন্য
অনেকটা মানে দাগ দাগ ভাঁজ হয়ে গেছে, এটাকে ড্রাই ওয়াশ করতে হবে বলে নিয়ে নিয়েছি। মেকআপের জিনিসগুলো ভরে নেব, এটা খুবই প্রয়োজনীয়। বাড়ি গেলে কয়েকটা প্রোগ্রাম রয়েছে, সেগুলোতে তো একটু সাজুগুজুও করতে হবে। এরকম একটা রাবারের সেট নিয়েছি, সবাইকে দেবো। তাই বাচ্চাগুলো আছে বেশ কালারফুল, ওই জন্য এইগুলো একটা নিয়ে নিয়েছি। ওখানেও পাওয়া যায়, তাও এখান থেকে নিয়ে গেলে ওদের ভালো লাগবে। বাড়ি যাবো যেমন প্রচুরই আনন্দ, সেরকম মনে একটু মন খারাপও হচ্ছে। এই পাখিগুলো বা কাঠবিড়ালি, যতই বকি ওকে কাঠবিড়ালিটাকে, তাও মনে হয় যে আসে খায়। বা গাছগুলো অনেক, যেগুলো মানে কুমড়ো গাছ বা শাক গাছগুলো ছিল, ওইগুলো আমরা খেয়ে নিয়েছি রান্না করে, কিন্তু তাও এই টমেটো বা একটা বেগুন গাছ রয়েছে, ওটা পুরো এখনো মানে সতেজ একটা গাছে তো বেগুন এইটুকু হয়েও আছে, ওটা কি আর তুলে ফেলে দিয়ে চলে যেতে পারবো বলুন? তো সেটার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর একটা সুবিধে, এখন খুব বৃষ্টি হচ্ছে এখানে রোজই, আর বৃষ্টির জলও আসে যদি গাছগুলো কয়েকটা দিন বেঁচে থাকে। তো আসলে মানুষ একটা জায়গায় অনেকদিন থাকতে থাকতে সেই জায়গাটার সঙ্গে তার অনেক বন্ধন জড়িয়ে পড়ে, অনেক ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে জায়গাটা একটু নিজের হয়ে যায়। প্রথম প্রথম এসে আমার একদমই ভালো লাগতো না, মানে একদমই না। আর মনে হতো যে কবে বাড়ি যাব, বাড়ি থেকে কত দূর, মানে আমেরিকা যাব, এটা একটা ভালো আনন্দের ব্যাপার, সবই ঠিক আছে, কিন্তু এতটা যে দূরে, মানে প্রথমে এসে আমার খুবই অসুবিধে হচ্ছিল, আমি ঠিক মানিয়ে নিতে পারছিলামও না, ভীষণ আমার জেট ল্যাগের প্রবলেম হচ্ছিল, মানে অনেক কিছুই হচ্ছিল। তো সেসব পুরনো মানে খারাপ ঘটনা না মনে করাই ভালো। কিন্তু এখন সেই জায়গাটা জুড়ে দেখুন কত আনন্দ করতে পারি বা কতটা নিজের মনে হয়। এই বাড়ি যাচ্ছি, কয়েকটা দিনের জন্যই যাচ্ছি, অথচ মনে হচ্ছে যেন ছেলে চলে যাবো, আমার রুম, আমার বাড়িটা এখানটা মনে হয় এটা নোংরা হয়ে যাবে, অপরিষ্কার হয়ে যাবে, আমি এসে দেখবো পাখিগুলো মনে হয় খেতে পারবে না। তো ওটাই, এটা আমার সাথেই শুধু নয়, প্রত্যেকটা মানুষের সাথেই একই ঘটনা ঘটে। আমার মনে হয় যে কিছুদিন সে জায়গাটায় থাকলে অনেক মায়া, অনেক অনেক বন্ধনে জড়িয়ে পড়ে। তো প্রচুর কথা বলে ফেললাম ব্যাগ গোছাতে গোছাতে। আসলে একা আছি তো, তাই ভাবলাম যে আপনাদের সাথেই মনের কথাগুলো শেয়ার করি। আর কাঠবিড়ালি বাবু তো আছেনই, উনি বারবার আসছেন। তো যাই হোক, দেশে তো শুনছি এখন গরমও খুব পড়ছে, সেজন্য এই যে একটু সানস্ক্রিন নিয়েছি, সঙ্গে একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা তো খুবই প্রয়োজন, ফ্লাইটেও খুব কাজে লাগে, ওই জন্য মনে ইচ্ছে আছে যে এটা হ্যান্ড ব্যাগেই আমি ময়েশ্চারাইজারটা নিয়ে নেব, কারণ ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে যায় হাত মুখ। আর এই তো আর 1-2 ঘন্টা জার্নি নয়, প্রায় 23-24 ঘন্টার একটা জার্নি, তো সেখানে এটার খুবই প্রয়োজন। তো এটা আমি হ্যান্ড লাগেজে নেবো, এখানে আর বললাম না। আর মেকআপের সেরকম কিছুই লাগবে না, শুধু লিপস্টিকটা ক্যারি করলেই হবে হ্যান্ড লাগেজে, বাদ বাকি এগুলো সব চিকেন ব্যাগে ঢুকিয়ে দেবো। চেক করে নিই আরেকবার, জিনিসগুলো তো নিয়ে নিয়েছি, কিন্তু চেক করে নেওয়াটাও একবার খুব জরুরি যে প্রপার যে জিনিসগুলো নিয়েছি নাকি। তখন তো এক মনে ভরে নিয়েছি, একবার ফাইনাল চেক করে নিচ্ছি, তাতে মানে আমারই সুবিধে হবে। তো এটা একটা, তো মোটামুটি জিনিস কিছুটা গোছানো কমপ্লিট। বাবাই কয়েকদিন ধরেই বলছিল যে জিনিসগুলো গুছিয়ে নাও, না হলে কিন্তু লাস্ট দিন আমাকে আর বলবে না যে জিনিস কেন গোছানো হয়নি। তো আমি তো খুবই এতে ছিলাম যে না, আমার তো সব অর্গানাইজেশন ব্যাগ আমি রেডি করে রেখেছি, আমার কোনো অসুবিধা নেই, আমি শুধু ট্রলিতে ভরবো, হয়ে যাবে। কিন্তু এখন প্রায় 2-3 ঘন্টা পর আমার এত টায়ার্ড লাগছে, মাথা পুরো ধরে গেছে, মনে হচ্ছে যে না, বাবার কথা শোনাই উচিত ছিল। যাই হোক, 5-10 মিনিট একটু রেস্ট নিই। আর ভালো লাগছে না, ব্যাগ এখনও অনেকটা বাকি রয়েছে। কিছু কিছু জিনিস যে মানে যেগুলো লিকুইড ফর্মে আছে, সেগুলো আমি মানে কোন ট্রলি ব্যাগে ভরাটা উচিত হবে বা কি হবে সেজন্য ভয়ে আর ভরছি না। বাবা এলে একবার ওকে জিজ্ঞেস করেই ভরবো। তো আর আজকে তাড়াতাড়ি রান্নাটাও করে নেবো, 5টা বেজে গেছে।
যেহেতু কাল ভোর রাত্রে উঠতে হবে সেজন্য আজ তাড়াতাড়ি ডিনার করে নেওয়াটাই বেস্ট। সেজন্য রান্নাটাও বসিয়ে দেবো, ভাতই বানাবো একটু হালকা কিছু। আমি বাদবাকি কাজগুলো করে নিই, তারপর আপনাদের সাথে আমার কথা হচ্ছে। মানে যে ভাত বসিয়ে দিয়েছি, আজ যেহেতু তাড়াতাড়ি ডিনারটা করব, তো অলরেডি এখন রাত্রি 9টা বাজে। জিনিসপত্র অনেকটাই গোছানো কমপ্লিট। আমিও স্নান করে রেডি হয়ে গেছি। রেডি মানে কালকে যাওয়ার জন্যই এখন থেকে শ্যাম্পু করে নিয়েছি, কারণ কাল তো আমরা অনেকটা ভোরে বেরোবো। সেজন্য ভাবলাম যে স্নান করে নেওয়াটা, মানে শ্যাম্পু করে নেওয়াটা, সকালবেলা না হয় আরেকবার মানে ভোরবেলা কিছু একটা মানে ড্রেস চেঞ্জ করে নেওয়া যাবে। আর অলরেডি এখানে ব্যাগ পুরো একদম প্যাকড হয়ে গেছে, আপনাদেরকে তখন দেখালাম। আর বাবাই ল্যাব থেকে এসেও গেছে, ওকেও একবার চেক করিয়ে দিলাম। কিন্তু আমাদের এখনও ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো সেগুলো বাকি রয়েছে, বুঝলে। আর বাবা এখানে বসছে, একটু ওর কাজ রয়েছে সেটা করার জন্য। ভাত তো বসিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এবারে তরকারি বানাবো। আমি ভাত আর খাবো না, ইচ্ছে করছে না, যেহেতু অনেকটা ভোরে উঠতে হবে, তাই ভাবলাম যে আমি মুড়ি খেয়ে নেবো, আর বাবাই ভাত খাবে। পোস্ত ফ্রিজে বাটা রয়েছে, ওটাও শেষ করে যেতে হবে। ব্রকলি একটু আছে, আলু আর ব্রকলি দিয়ে পোস্ত করে দেবো, আর ডিম ভাজা। তো ওই তো ও বলে দিয়েছে ও কি খাবে, চলুন রান্নাটা করে নিই। আর তাড়াতাড়ি আজকে শুয়েও পড়তে হবে, জানি না ঘুম আসবে নাকি। আমি তো ভীষণ আবার প্যানিক করতে থাকি যে মনে হয় গাড়ি চলে যাবে, এই ভেবে আমার ঘুম আসতে চায় না। জানি না আজকে কি হবে। যাই হোক, রান্নাটা করে নিই আর কথা না বলে। আর রান্নাঘরটাও সুন্দর করে একবার মুছে দিয়েছি, তাও যাওয়ার আগে আরেকবার পরিষ্কার করে দিতে হবে, যেহেতু এতদিন থাকবো না। বাসন কুসন সব একদম যেখানে যেটা রাখার রেখে দেবো। গ্যাস অন করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দেবো। বাবাই বললো যে শুধু ব্রকলি পোস্ত দিয়ে ভেজে দাও। এটা ছিল, এটার বেকার ফ্রোজেন করব না। আর ভাবছিলাম যে দুজনের হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি আর খাবো না এখন, সেজন্য ভাবলাম যে দরকার নেই, ওর জন্যই ভেজে দিই, আলু আর দিব না। তেলও গরম হয়ে গেছে, এবারে ব্রকলিগুলো দিয়ে দেবো। এটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর এটার মধ্যেই একটু পোস্ত দিয়ে দেবো। ভাজা ভাজা হয়েছে মনে হচ্ছে, একটু ঢাকনা দিলেই তো এটা নরম হয়ে যায়। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। মনে হচ্ছিল যেন কতটা হয়েছে, কিন্তু ভেজে দেওয়ার পরে এইটুকু হয়ে গেছে। ওরে একার জন্য একদম পারফেক্ট। এবার এটা ভালো করে ভেজে নেব, তারপর একটা ডিমও ভেজে দেবো। ঢাকা দিই। রান্নাঘর একদম ঝাঁ চকাচক করে দিয়েছি। রাত এখন 10:51 বাজে, কিন্তু পুরো একদম ক্লিন রান্নাঘর। এখন এটা করে গেলে তখন সুবিধা হবে, তাই না বলো? বাসনও একদম ধুয়ে একদম রেখে দিয়েছি, কাল শুধু মেশিনের ওখানে ভেতরে রেখে দেবো। এই জায়গাটাও পুরো পরিষ্কার, রুমও একদম পরিষ্কার। তো যাই হোক, একটা অনেক বড় এটা কাজ হলো যে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি রান্নাঘর গোছানো, পরিষ্কার করা সমস্ত কিছুই কমপ্লিট। আর দেরি করা চলবে না, বাবাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি, ওর খাবারটা খেয়ে নিই। আগামীকাল খুব তাড়াতাড়ি উঠতে হবে এবং আবার খুব ভোর থেকে ব্লগটা শুরু করব। পুরো জার্নিটাই ইচ্ছে আছে আপনাদের সাথে শেয়ার করার। চলুন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, এবং আশা করি সেই ব্লগটা হয় দেশের মাটিতে গিয়েই শেষ হবে সেই ব্লগটা। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, আমার ইচ্ছে আছে এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার। সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।